অবশেষে হাটে হাড়ি ভাঙলো দীপা। প্রমাণ সহ সূর্যের সামনে মিশকার মুখোশটা খুলেই দিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। বড় বিপদের মধ্যে সময় পার করছে দীপা ও সূর্যের পরিবারের সকলে, কিন্তু তার মধ্যেও মিশকার বাড়াবাড়ি কোনোভাবেই কমছে না। যখনই দেখছে যে সকলে দীপাকে নিয়ে মেতে আছে, তখনই দীপাকে শেষ করতে হসপিটালে ছদ্মবেশ নিয়ে নিল। তবে মিশকা এটা ভাবলো না যে একটু যদি ধরা পড়ে যায় তাহলে সবটা শেষ হতে পারে। এটা না ভেবে যখনই ষড়যন্ত্রটা সাকসেস করতে যাবে তখনই দীপার হাতে ধরা পড়েই যায়। দীপা মিশকাকে হাতে নাতে ধরে ফেললেও মিশকার কথা বা বাড়াবাড়ি কোনোটাই কমে না। উল্টো মিশকা দীপাকে ওয়ার্নিং দেয় যে দীপার কি ক্ষমতা আছে করার, দীপা কিছুই করতে পারবে না। তখনই দীপা এটাই বলে, সময় আসলে সবটাই বুঝতে পারবে মিশকা যে দীপা কিছু করতে পারে বা না পারে। এরপরে সূর্যও চলে আসে হসপিটালে। ঠিক তখনই দীপা বলে, অনেক হয়েছে, এবার আমার ডাক্তারবাবুকে সবটা জানাতেই হবে। ডাক্তারবাবু যে অন্ধের মধ্যে ডুবে আছে সেখান থেকে আমাকে ডাক্তারবাবুকে বার করতেই হবে বলে দীপা সিসিটিভির ফুটেজটা ম্যানেজ করে ফেলে। ম্যানেজ করে নিজের ফোনে নেয় মিশকা কিভাবে খাবারে বিষ মিশিয়েছিল আর কিভাবে ছদ্মবেশ নিয়েছিল। আর এই ফুটেজটা সূর্যের হাতে তুলে দেয় আর বলে, ডাক্তারবাবু এই দেখুন, যে বন্ধুর উপরে আপনি অন্ধ বিশ্বাস করেন, যে বন্ধুর কথা শুনে আমাকে আপনি বাড়ি থেকে তাড়িয়েছেন বা আমার সন্তানকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছেন, সেই বন্ধুর আসল রূপটা একটাবার দেখে নিন। আজ কিভাবে ও সবটা শেষ করতে চলেছিল, যেটা দেখে তো সূর্যের মাথা ঘুরে যায়। সূর্য বিশ্বাসই করতে পারে না যে মিশকা এমন নোংরা একটা কাজ করেছে। মিশকা এতটা খারাপ, যাকে সূর্য এতটা বিশ্বাস করে সেই কিনা প্রত্যেকটা পদে পদে ক্ষতি করে এসেছে। আর এই সব কিছু ভেবে সূর্যও অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি দীপা এভাবেই সিসিটিভির ফুটেজ ম্যানেজ করে সূর্যের হাতে তুলে দিয়ে মিশকার খেলাটা এভাবেই শেষ করে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।